নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখার জন্য প্রয়োজন নিরাপদ খাবার। তবে নিরাপদ খাবারের জন্য প্রয়োজন স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত একটা রেফ্রিজারেটর। সামনে কোরবানির ঈদ, এই সময় সবার মাথায় একটা জিনিসই থাকে, কিভাবে মাংসকে দীর্ঘ সময় সতেজ, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত রাখা যায়। আর তার সমাধান হচ্ছে একটাই, রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, তাই প্রথম আলো বরাবরের মতো এবারও আয়োজন করেছে রেফ্রিজারেটর মেলা, যেখানে রয়েছে এক ছাদের নিচে আপনাদের পছন্দের সব ব্র্যান্ড এবং একটি স্লোগানও আছে এই বছর, সুস্থ রাখতে শরীর ও মন, খাবারের হোক সতেজ সংরক্ষণ। কেননা আমরা যে খাবারটা খাই সেটা যদি সঠিকভাবে সংরক্ষিত না থাকে, সেখানে যদি জীবাণু থাকে, তাহলে আমরা কখনোই নিরাপদ খাবার এটি বলতে পারবো না। তাই খাবারকে সঠিক সংরক্ষণ করে রাখার জন্য ভালো মানের রেফ্রিজারেটর খুঁজতে প্রথম আলোর এই আয়োজন। আপনারা চাইলে এখনই চলে যেতে পারেন refrigeratormela.pro ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের রিভিউ দেখে এবং গুণগুণ যাচাই করে আপনার পছন্দের রেফ্রিজারেটর সংগ্রহ করতে পারেন। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ কায়দুল ইসলাম, ক্যাটাগরি হেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স। আছেন সাথে পার্থ বিশ্বাস, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, যমুনা ইলেকট্রনিক্স। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ তাহসিনুল হক, চিফ বিজনেস অফিসার, ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আমাদের সাথে আরও আছেন তাসনিম হোসেন, ইভিপি ও হেড অফ কার্স, ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল। পাশাপাশি আমাদের সাথে আছেন মোহাম্মদ জুল হক হোসেন, সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার, ইলেকট্রোমার্ট লিমিটেড। এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রাজু কালাম, এজিএম কর্পোরেট সেলস, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড। আমি শুরুতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ আমাদের অডিয়েন্স যারা আছে এরা সবসময় চেষ্টা করে ভালো মানের রেফ্রিজারেটর খুঁজে পেতে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কেনার চেয়ে এক ছাদের নিচে যদি সব কিছু থাকে, সেটা তাদের জন্য খুঁজতে সুবিধা হয়। একদম প্রথম যে প্রশ্নটা আমি আসলে আপনার কাছেই করতে চাই, পঞ্চমবারের মতো প্রথম আলো এই আয়োজনটি করছে, যেটি 22 মে পর্যন্ত হবে। এই আয়োজনটির মাধ্যমে আসলে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা? জি, ধন্যবাদ তমা, এবং ধন্যবাদ প্রথম আলো.com। এই রেফ্রিজারেটর মেলাতে ইবিএল পার্টনার হিসেবে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আসলে যেটা হয়েছে এটা তো প্রথম নয়, পঞ্চমবারের মতন আপনার প্রথম আলো.com এটা নিয়ে এসেছে। অবশ্যই গ্রাহকদের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা আছে দেখে এটা সম্ভব হয়েছে, এবং আমি মনে করি যে কাস্টমাররা কিন্তু সহজেই ইন্টারেস্টেড হচ্ছে অনলাইনে কেনাকাটার জন্য। এবং অ্যাজ আ ব্যাংক পার্টনার হিসেবে যদি আমরা বলি, আমরাও কিন্তু প্রচুর অফার তাদের জন্য নিয়ে এসেছি, যেগুলোর থেকে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে, তারা ক্যাশব্যাক পাবে এবং কিছু ইএমআই ফ্যাসিলিটিও পাবে, যেগুলো আমরা আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে পারবো। বাট এটা মনে করি ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম, যেখানে কাস্টমাররা তাদের খুব সহজে অনলাইনের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারছে, এবং জিনিসগুলো যাদের যে প্রয়োজনীয় পণ্য, যেটা ঈদুল আজহার জন্য এখন রেফ্রিজারেটরটা কেনাটা খুবই অত্যন্ত জরুরি, এবং এই ওয়েদারের জন্য যেটা একটা মৌসুম, সেই ক্ষেত্রে কিন্তু এটা অসম্ভবভাবে তাদের উপকারে আসছে আমি মনে করি। ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। একটু আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কেমন লাগছে এই মেলা সম্পর্কে, আসলে অনুভূতি কেমন বা অডিয়েন্স রেসপন্স কেমন? প্রথম আলো যেই ইভেন্টটা অর্গানাইজ করছে এটা আসলেই প্রেস করার মতোই, কারণ এখন সামনে কুরবানি, সবারই একটা ফ্রিজ কেনার ডিমান্ডটা ন্যাচারালি বেশি থাকে। তো অনেক সময় মাথা থেকে সরে যায় যে বাংলাদেশে কোন কোন ব্র্যান্ড এক্সিস্ট করে, কোন ফ্রিজটা ভালো, তার হয়তো আর বাসার আশপাশে নাও থাকতে পারে। সো এই প্ল্যাটফর্মটাতে সুবিধা হবে যে সে একই ছাদের নিচে অনেকগুলো ব্র্যান্ডকে একসাথে দেখতে পাচ্ছে। তো সে ঘরে বসেই একটা রিসার্চ করতে পারছে, যে কম্প্যারিজন করতে পারছে প্রতিটা ব্র্যান্ডের, প্রতিটা প্রোডাক্টের তার নিডস অনুযায়ী তার ম্যাচ করে কিনা, প্রাইস ম্যাচ করে কিনা, স্পেসিফিকেশন ম্যাচ করে কিনা। যদি তার পছন্দ হয় সে সেখান থেকে অনলাইনে অর্ডার করতে পারছে। সে যদি ইচ্ছা করে যে আচ্ছা আমার এই ফ্রিজটা ভালো লেগেছে, আমি একটা ফিজিক্যাল শপ বা প্লাজা থেকে যাই কিনে নেব, সেটাও সে পারছে। সো আমি মনে করি যে হ্যাঁ, এই খুবই টাইমলি একটা উদ্যোগ যে প্রথম আলোর জন্য, যে এই সময় এই উদ্যোগটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং একই সাথে আমি আপনার কাছে যেতে চাই, উনি বলছিলেন যে অ্যাভেলেবিলিটি, সব ব্র্যান্ড একসাথে। নিঃসন্দেহে এটা যে কোনো মানুষের জন্য একটা বড় বিষয় যে একসাথে সব দেখতে পাচ্ছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। প্রথম আলো
.com-এর আয়োজনে যে রেফ্রিজারেটর মেলাটা পঞ্চমবারের মতো করতে যাচ্ছে। তো এখানে আমরা যেটা দেখি আর কি, যে এখানে একই ছাদের নিচেই অনেকগুলো ব্র্যান্ড। তো সে তার মনের মতো করে তার যে চাওয়াটা সে কম্পেয়ার করতে পারে সব ব্র্যান্ডের থেকে। সে তার যে রিজনেবল প্রাইস, তার ক্রয় ক্ষমতার মধ্যে থেকে তার পছন্দসই যে ব্র্যান্ডটা সে নিতে চায়, সে এখানে এটা পাচ্ছে। এটা অবশ্যই এটা অনেক আনন্দের এবং সহজলভ্য আমি বলবো তার এই প্রোডাক্টটা ক্রয় করতে। কারণ তার অনেক সময় নষ্ট হবে, বাইরে যাইতে হবে, 10টা শোরুম ঘুরতে হবে। তো একই মানে একটা ওয়েবসাইটে ঢুকে সে সব দেখতে পারতেছে, টেকনিক্যাল ডাটা, ফিচার, প্রাইস, A to Z সবই দেখতে পারতেছে। তো সে কম্পেয়ার করতে পারে এবং সে ফাইনালি একটা সিলেক্ট করতে পারে সে কোনটা নিবে আর কি। তো এক্সিলেন্ট, ধন্যবাদ প্রথম আলোকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ। উনি বলছিলেন যে অ্যাভেলেবিলিটি এবং যার জন্য আসলে অডিয়েন্স যারা আছে তাদের একটা রিভিউ দেখার সুযোগ হচ্ছে এবং কিছু ক্ষেত্রে পারচেজ করার যে ক্ষমতা সেটা তাদেরকে ট্রিগার করছে। আপনার কাছে কি মনে হয় যে যখন সব ব্র্যান্ড একসাথে থাকে এটা ব্র্যান্ডের জন্য কতটা লাভজনক? ডেফিনেটলি এটা হচ্ছে একটা কাস্টমারের জন্য একটা সিঙ্গেল প্লেসে সে তার যেগুলো দরকার, যে রেফ্রিজারেটরটা দরকার, সেটা যদি সে পেয়ে যায় এবং সে যদি ব্র্যান্ডগুলোর সঙ্গে কম্প্যারিজন করতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে সে একটা জিনিস খুঁজছে বাট এটার থেকেও একটা ভালো কিছু হতে পারে উইথ কনভিনিয়েন্ট প্রাইসে, সেও কিন্তু এটা পেয়ে গেল, যেটা কিন্তু অনেক টাইম এবং এনার্জি সেভিং। সো প্রথম আলোকে অনেক ধন্যবাদ, প্রথম আলো .com-কে, যে পঞ্চমবারের মতো হচ্ছে রেফ্রিজারেটর মেলা আয়োজন করার জন্য এবং ট্রান্সকম ডিজিটাল এজ এ প্রাউড মেম্বার হিসেবে পঞ্চমবারের মতো তাকে পার্টিসিপেট করার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে কনভিনিয়েন্সি হচ্ছে, সো কাস্টমারকে কিন্তু টাইম এবং এনার্জি দুইটাই সেভ হবে, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হবে না, সে ইজিলি এখান থেকে একটা ভালো ডিসিশন নিতে পারবে। পাশাপাশি অনেক ধন্যবাদ আমাদের যারা ব্যাংকিং পার্টনার আছে তাদেরকে, যে তারা এই সুযোগগুলো করে দিয়েছেন। কারণ এখন দেখা যায় যে লাইফস্টাইলকে আস্তে আস্তে উন্নত করার জন্য ব্যাংক কিন্তু এগিয়ে আসছে। ক্রেডিট কার্ডের যে ফ্যাসিলিটিটা আছে, প্লাস আপু যেটা বললেন EMI ফ্যাসিলিটি, সেগুলোর মাধ্যমে কিন্তু অনেকে অনেক ভালো ভালো রেফ্রিজারেটর অ্যাভেল করে লাইফস্টাইলকে আরও ডেভেলপ করতে। একদম। এবং একই সাথে দেখা যাচ্ছে যখন বিভিন্ন ব্র্যান্ড থাকছে তখন তারা বিভিন্ন সুযোগ সুবিধাও সন্ধান করছে। তো সেক্ষেত্রে আপনার কাছে সেটা জানতে চাই, এই যে অনলাইন রেফ্রিজারেটর মেলা চলছে এবং সামনে আমাদের ঈদ, কোরবানির ঈদ, এই ক্ষেত্রে বিশেষ কোনো অফার বা কোনো ছাড় কি আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করবে? ধন্যবাদ। প্রথম আলো .com-কে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পঞ্চমবার আসলে এই প্রোগ্রামটা চলছে। তো যখন শুরু হয়েছিল আজ থেকে আরও 4 বছর আগে, শুরু থেকেই আমরা আছি যে ইলেকট্রোমার্ট কনকা রেফ্রিজারেটর নিয়ে, এবং পঞ্চমবার আমরা প্রত্যেকবারই অ্যাটেন্ড করেছি, পঞ্চমবারও আমরা অ্যাটেন্ড করেছি। এটার আসলে বেশ কিছু মানে উদ্দেশ্য আছে। সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা সেটি হচ্ছে যে দেখেন এখন প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক ব্যস্ততার কারণে সে চাইলেও কিন্তু 5টা শোরুম ভিজিট করে এই যে কম্প্যারিজন করার যে ব্যাপারটা, আমরা কিন্তু যে কোনো জিনিস, আমরা যদি একটা জুতা কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি 5টা ব্র্যান্ডকে কম্পেয়ার করি যে আসলে আমার জন্য কোনটা বেটার। তো এই যে 5টা ব্র্যান্ডকে কম্পেয়ার করতে গেলে আমার কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু প্রথম আলো যেই বিষয়টা এখানে করে দিয়েছে সেটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করেই কিন্তু এই কম্প্যারিজনটা একসাথে করে ফেলতে পারছে। তো এটা অনেক বড় একটা সুযোগ এবং এই কারণেই আমরা বারবার আসলে প্রথম আলোর সাথে আমরা এটার সাথে সবসময় আছি এবং পঞ্চমবারও আছি। তো অফারের কথা যেটা বললেন, তো বাংলাদেশে যখনই কোনো ইভেন্ট বা কোনো অকেশন আসে তখন কিন্তু আমাদের দেশের মানুষের একটা মানে বিহেভিয়ার, আমি বলবো এটা হ্যাবিট, সেটা হচ্ছে যে অকেশনকে কেন্দ্র করে কিছু পারচেস করা। এটার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু অকেশন, তাহলে আমি অবশ্যই স্পেশাল কিছু পাবো। তো এই যে স্পেশাল যে কিছু পাবো সেই জায়গা থেকে চিন্তা করেই আমরা স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করছি। অ্যাজ এ ইলেকট্রোমার্ট কনকা রেফ্রিজারেটর যদি কোনো কাস্টমার পারচেস করে তাহলে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি 14%। এটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট। পাশাপাশি আমাদের একটা অফার চলছে এখন, ঘষা দিলেই গোল্ড, অর্থাৎ একটা পারচেস করার পরে একটা ডিসকাউন্ট পাবে, পাশাপাশি গোল্ডের যে একটা স্ক্র্যাচ কার্ড পাবে, এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ঘষে সে একটা মানে গোল্ডের নেকলেস পেতে পারে, বা সেটা যদি না পায় একটা নোজ পিন পেতে পারে, একটা ইয়াররিং পেতে পারে। অর্থাৎ সে কোনোভাবেই মিস করবে না, কিছু না কিছু সে পাবে। পাশাপাশি ম্যাডাম এখানে আছেন EBL থেকে, আমরা 36 ব্যাংকের সাথে আমাদের EMI ফ্যাসিলিটিস আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা কিন্তু একসাথে
হয়তো 60,000 টাকা বা 70,000 টাকা একবারে পেমেন্ট করতে পারছে না, তারা কিন্তু আমাদের সাথে 36টা ব্যাংকের ইএমআই এবং 36 মাস পর্যন্ত এই ইএমআই ফ্যাসিলিটিসে নিতে পারে। মানে অনেক সুবিধা আছে, এই সুবিধাতে Right. আবারও আসবো আমি আপনার কাছে। পাশাপাশি আরেকটু আমি বলি, আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব একটা কিস্তি আছে। অন্যান্য ব্র্যান্ড যেখানে কিস্তির মাধ্যমে এক্সট্রা প্রাইজ অ্যাড করছে, সেখানে আমরা 6 মাস পর্যন্ত আমাদের নিজস্ব কিস্তিতে আরো 10% এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। দারুণ, তার মানে আরো অফার্স নিয়ে আপনার সাথে আলোচনা হবে। এবার একটু আপনার কাছে আসতে চাই, এক এক মানুষের চাহিদা এক এক রকম, আবার অফারের উপর ডিপেন্ড করে অনেকের তাদের চাহিদাকে দেখা যাচ্ছে একটু চেঞ্জ করছে। তো সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি কি অফার এই মেলা উদ্দেশ্য করে বা সামনের ঈদকে উদ্দেশ্য করে দিচ্ছে? ধন্যবাদ তোমা আপনাকে, সেই সাথে ধন্যবাদ প্রথম আলোকে এরকম সুন্দর একটা রেফ্রিজারেটর মেলা একদম মোক্ষম টাইমে, যেটাকে বলে যে ঈদুল আজহা। আসলে প্রথম আলোর যে গ্রাহক সংখ্যা বা পাঠক সংখ্যা, এটা একটা বড় সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি আমরা এই মেলার মাধ্যমে নিয়ে আসতে পারি, ডেফিনেটলি ইটস এ গুড অপরচুনিটি। একটা সিঙ্গেল আমব্রেলার নিচে কিন্তু আমরা অনেকগুলো ব্র্যান্ডকে নিয়ে এসেছি। সো ডেফিনেটলি আমাদের কাস্টমাররা, আমাদের যারা সম্মানিত গ্রাহকরা রয়েছেন রেফ্রিজারেটরের, তারা একটা প্ল্যাটফর্মে তার পছন্দের ব্র্যান্ডটাকে কম্পেয়ার করে বেছে নিতে পারবে। সেই সাথে আমরা খুবই আনন্দিত যে পঞ্চমবারের মতন এই মেলাতে অংশগ্রহণ করতে পেরেছি। আর অফার যদি বলেন, আমাদের যেহেতু সিজন এটা একদম পিক টাইম, এই টাইমে আমরা আসলে গ্রাহককে আকর্ষণ করার জন্য, গ্রাহকের যাতে প্রোডাক্টটা সহজলভ্যভাবে পায়, সেজন্য আমরা বেশ কিছু অফার অলরেডি লঞ্চ করেছি। যেমন হচ্ছে আমাদের মিলিনিয়ার অফার। মিলিনিয়ার অফারটা হচ্ছে প্রত্যেক গ্রাহক যারা হচ্ছে রেফ্রিজারেটর কিনছে, তারা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। অলরেডি আমরা বেশ কয়েকটা জায়গাতে আমরা মিলিনিয়ার অফারটা পেয়েছে এবং তাদেরকে পুরস্কৃত করেছি। সারা বাংলাদেশের প্রায় এই সিজনে, আমি যদি ভুল না বলি, অলমোস্ট 15 জন পেয়ে গিয়েছে। সেই সাথে প্রত্যেকটা রেফ্রিজারেটরে নিশ্চিত ক্যাশব্যাক থাকছে এবং এই মেলার জন্য আমরা স্পেশালি একটা ডিসকাউন্ট রেখেছি গ্রাহকের জন্য। সো আই হোপ গ্রাহক এই মেলার মাধ্যমে অনলাইনে বেশ ভালো ফ্যাসিলিটেট হবে। দারুণ, যেহেতু অফার এবং সুবিধার কথাগুলো হচ্ছে, আমি একটু ইবিএল এর অফার বা সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাই। ইবিএল কার্ডের কি কি সুযোগ আছে? আমাদের ক্রেডিট কার্ডে আমরা যে সুযোগটা দিচ্ছি, যে এই রেফ্রিজারেটর মেলাতে আমাদের ইনস্টলমেন্টে তারা যেন পেমেন্টটা করতে পারে। যেটা ভাইয়া বললেন যে কোনো একটা ফ্রিজের দাম 60 থেকে বা 1 লাখ টাকা অনেক দামি হতে পারে, মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য একটু বেশি কস্টলি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তারা যেন 0% ইন্টারেস্টে আপনার 24 মাস কি এমনকি কোনো জায়গায় 36 মাস পর্যন্ত আমরা কিন্তু ইন্টারেস্ট ফ্রি তাদেরকে ইনস্টলমেন্টে পেমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। এটাতে যেটা সুবিধা হচ্ছে, সে স্বাচ্ছন্দ্যে পেমেন্টটা করতে পারছে এবং তার যে একটা পেমেন্টের যে মানে টাকার যে একটা প্রেশার, যে এতগুলা টাকা একবারে দিতে হচ্ছে, সেই প্রেশারটা তারকে আর নিতে হচ্ছে না। ইজি ওয়েতে সে পেমেন্টটা করতে পারছে এবং যেহেতু 0% ইন্টারেস্ট, তার কোনো আলাদা কোনো ইন্টারেস্টও চার্জ হচ্ছে না। এবং এটার সাথে কিন্তু শুধু তাই না, আমরা কিন্তু 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দিচ্ছি। তাছাড়া আমাদের তো রিওয়ার্ড পয়েন্ট আছে, যখন এই কার্ডগুলো তারা ইউজ করছে, রিওয়ার্ড পয়েন্টটাও তারা অর্জন করছে এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও তারা কেনাকাটার ক্ষেত্রে ইউজ করতে পারবে। আর এটা সবচেয়ে যেটা মানে আজকে এখানে আমার বলাটা অবশ্যই উচিত, সেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ওয়্যারেবল, ইবিএল ওয়্যারেবল। ইবিএল ওয়্যারেবলটা হচ্ছে ইউ ডোন্ট নিড টু ক্যারি ইয়োর কার্ড। আপনি কার্ডটা ছাড়াই আপনি আপনার মোবাইলের হোল্ডার হিসেবে এটাকে ইউজ করতে পারবেন বা মোবাইলের ক্লিপ হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা এইটা যে 1 লাখে বা এবং 1 লাখের উপরে টাকা খরচ করে জিপের মাধ্যমে রেফ্রিজারেটর কিনবে, তাদেরকে আমরা এই উপহারটা দিব। সো তাহলে হবে কি, কাস্টমারের জন্য এটা কনভিনিয়েন্ট হবে, তারা কার্ডটা নিয়ে তাদেরকে ইউজ করতে হবে না, তারা পরবর্তীতে এটা ইউজ করতে পারবে। এটা যেহেতু আমাদের মার্কেটে আমরা বেশ ভালো একটা ভাইভ পেয়েছি, সো অলরেডি এখানকার মেলাতে আমাদের বেশ ভালো একটা কাস্টমার যেহেতু দামি রেফ্রিজারেটর কিনছে, তারা অলরেডি ওটা অ্যাভেল করা শুরু করে দিয়েছে। বা দারুণ। আমি একটু আমাদের বৈশ্বিক বাজার সম্পর্কে যদি একটু যাই, আমরা জানি দর্শক যে ফ্রিজ এত বড় একটা ইন্ডাস্ট্রি, শুধু আমাদের দেশে না, আমাদের দেশের বাইরেও সেটা এখন রপ্তানি হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে আমরা ফ্রিজ বলতে আগে যে ধরনের ফ্রিজ বলতাম, এখন ফ্রিজের সাথে আরো অনেক কিছু যুক্ত হয়েছে, বিভিন্ন ফিচার, বিভিন্ন কম্পাউন্ডমেন্ট বা হচ্ছে এআই প্রযুক্তি সহ নানা ফ্যাসিলিটিস। তো সেক্ষেত্রে ওয়ালটন আসলে নতুন কি ফিচার যুক্ত করছে?
জি ধন্যবাদ। মূলত আমরা প্রত্যেক ঈদুল আজহাকে কেন্দ্র করেই নতুন নতুন ফিচার এবং মডেল লঞ্চ করি। এবারও আমরা তার ব্যতিক্রম করিনি, আমরা লঞ্চ করেছি আমাদের নতুন 15টি মডেল। এর মধ্যে সাইড বাই সাইড থেকে শুরু করে সিঙ্গেল ডোর পর্যন্ত রয়েছে। তো এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মডেল হচ্ছে 6B9। এই 6B9 হচ্ছে সাইড বাই সাইড রেফ্রিজারেটর, বাট এটাতে হচ্ছে টোটালি 32 ইঞ্চি ফুল একটা ডোর হচ্ছে ডিসপ্লে। সো কাস্টমার এখান থেকে কি ফিচার পাবে? ফিচার পাবে হচ্ছে সে অনলাইনে ব্রাউজ করতে পারবে, অর্ডার করতে পারবে যে কোনো শপে। পাশাপাশি এটার যে এআই প্রযুক্তি আছে, এআই প্রযুক্তির মাধ্যমে এটাকে কাস্টমারকে কোনো সার্ভিসের কোনো প্যারা নিতে হবে না, এটা অটোমেটিক সার্ভিসের সাথে কানেক্টেড থাকবে। এবং এর বাইরে যদি বলেন যে আদার্স কী ফ্যাসিলিটি, আমরা কিন্তু যেই কন্ডেন্সার দিচ্ছি সেটা জেম অ্যালয় কন্ডেন্সার। এটা আমরা রিসেন্টলি রিসার্চ করে এই টেকনোলজিটা যেটা করেছি যে সর্বাধুনিক কন্ডেন্সার, যেটা কিনা কুলিংটাকে যুগের পর যুগ বেস্ট পারফরমেন্স আকারে নিশ্চিত করছে। এর পাশাপাশি আমাদের যে ইনভার্টার সিস্টেম আছে সেটাকে আমরা এমএসও টেকনোলজিতে কনভার্ট করেছি। এমএসও টেকনোলজিটা হচ্ছে এটা যে আপনার ম্যাট্রিক্স সিস্টেমের মাধ্যমে, এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম যেটার মাধ্যমে কিনা কাস্টমারের বিহেভিয়ারকে রিড করে ওই কম্প্রেসরটা কি পরিমাণ কুলিং করতে হবে সেটা নিশ্চিত করছে। সো এই পারফরমেন্সগুলো আমরা নিয়ে এসেছি। এর পাশাপাশি আমরা আমাদের বেশ কিছু সিরিজে এক্সট্রা ডেপথ টেকনোলজি হচ্ছে কি ইন্ট্রোডিউস করেছি, যাতে কিনা কাস্টমার মোর স্পেশিয়াস রেফ্রিজারেটর পায়। আপনি হয়তো জানেন যে এই ঈদে কিন্তু মানুষের একটু স্পেস দরকার হয়, যেহেতু কুরবানির সাথে ম্যাক্সিমাম কাস্টমার সংশ্লিষ্ট থাকবে। সো এই জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। থ্যাংক ইউ। সো আমরা যেহেতু এআই নিয়ে কথা বলছি, আমি একটু ট্রান্সকম ডিজিটালের কাছে জানতে চাই, এই যে স্মার্ট প্রযুক্তি বা এআই, এটার চাহিদা কি আসলে বাড়ছে? হ্যাঁ ধন্যবাদ। এটার চাহিদা আসলে দিন দিন বাড়ছে, বিশেষ করে শহরে যারা আছে বা আধুনিক এখন যেটা বলে জেনজিদের যুগ, তাদের কাছে এআই তো অবশ্যই জনপ্রিয়। সো আমাদের প্রচুর কোয়ারি আসে কাস্টমার কাছে এআই টেকনোলজি, এবং অলরেডি আমাদের পোর্টফোলিওতে এআই টেকনোলজি সম্পন্ন গ্লোবাল ব্র্যান্ডের বেশ কিছু রেফ্রিজারেটর আছে, যেগুলো হচ্ছে এআই টেকনোলজির মাধ্যমে আপনাকে এনার্জি এফিসিয়েন্সি দিবে, প্লাস হচ্ছে যে ভিতরে ডিঅডর যে টেকনোলজি এটাকে নিউট্রাল করবে, পাশাপাশি যে কোনো টেম্পারেচার ঠিক আছে কি না ফুডকে ফ্রেশ রাখতে অনেক সহায়তা করবে, প্লাস হচ্ছে বাসায় যেমন বাচ্চারা থাকে তাদের যদি তারা ডোর খুলেও ফেলে তাহলে সাথে সাথে কিন্তু আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে একটা নোটিফিকেশন পাবেন যে ডোরটা অনেকক্ষণ ধরে খোলা আছে। সো যত দূর যাবে সামনে তো যুগটা হচ্ছে এআই এর যুগ, সো ট্রান্সকম ডিজিটালও সেই এআই এর সাথেই থাকবে এবং কাস্টমারকে ওভাবেই হ্যাপি করবে। ধন্যবাদ। যেহেতু এআই নিয়ে কথা হচ্ছে, আমি আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে যেতে চাই। এআই এর সাথে একটা বড় প্রসঙ্গ থাকে যে সাশ্রয়ী হয়ে উঠবে কিনা, বা জিনিসটা আসলে ক্রেতা সাধারণরা কিনতে পারবে কিনা, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন? আসলে ভীষণ সবসময় সময় উপযোগী সিদ্ধান্ত নেয়। তো আরএফএল ভীষণ ব্র্যান্ড এআই টেকনোলজির মাধ্যমে একটা প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে কিভাবে ক্রেতার কাছে মানে সঠিক পণ্যটা পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যে কাজ করে যায়, সবসময় এখনো করতেছে। তো আমরা এই ঈদে আমাদের নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, মানে ডাবল ডোর সাইড বাই সাইড এটা আছে, 4 ডোর আছে, এমনিতেই সিঙ্গেল ডোর আছে। তো আপনার যে প্রশ্ন ছিল হচ্ছে যে সাশ্রয়ী কিভাবে এটা করতে পারে, আমরা আসলে সবসময় আমাদের একসময় কি ছিল যে দেশের বাইরে থেকে কমপ্লিট প্রোডাক্টটা আসতো, এখন কিন্তু আমাদের বাংলাদেশেই মানে নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তো আপনারা জানেন যে কমপ্লিট একটা প্রোডাক্ট আনা আর লোকালি একটা প্রোডাক্ট হলে এখানে ডিউটি বা আরো আদার্স কিছু ইস্যু আছে, এখানে এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে আমরা লোকালি প্রোডাক্টটা প্রোডাকশন করার পরে মানে এটার খরচটা আসলে ওই লেভেলে হয় না, যে কারণে আমরা মনে করি যে এটা সাশ্রয়ী মূল্যে আমরা কাস্টমারের কাছে দিতে পারতেছি। তো ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু ইলেকট্রোমার্ট লিমিটেডের কাছে আসলে এই প্রসঙ্গটা নিয়ে আসতে চাই। সাশ্রয়ী মূল্য যেরকম আমরা পাচ্ছি, একই সাথে আমরা কথা বলছি এআই প্রযুক্তি, কিন্তু দেখে থাকবেন যখন ক্রেতারা আসে তাদের সবার আগে যে জিনিসটা মাথায় থাকে ডিজাইনটা কেমন হবে, নান্দনিক হবে কিনা, সেক্ষেত্রে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন বর্তমানে দেখা যায় যে আমাদের যে বাসাবাড়ি আছে এগুলোকে আমরা ইন্টেরিয়রের সাথে একটু চিন্তা করি যে আমার বাসার যে ইন্টেরিয়র আছে এই ডিজাইনের সাথে আসলে ম্যাচ করে আমি একটা রেফ্রিজারেটর পারচেস করতে চাই।
আরেকটা ব্যাপার হচ্ছে কোরবানির ঈদ কিন্তু দুটাই মানে ব্যাপার, একটা হচ্ছে রেফ্রিজারেটর আর একটা হচ্ছে ফ্রিজার। ঠিক আছে, আমরা দুইটা জায়গাতেই কিন্তু আমরা চেঞ্জ নিয়ে আসছি। দেয়ার আর লটস অফ কালার, আমাদের কাছে কালার ভেরিয়েশন আছে। আমার কাস্টমার যদি চায় যে তার ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে সে প্রোডাক্টটা পারচেস করতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু সেই ব্যাপারে ডিসিশন নিতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমরা কোরবানির ঈদে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে সেটা হলো যে আমরা যখন অনেকগুলো মাংস একসাথে ফ্রিজে লোড দিই, তখন কিন্তু আমাদের মধ্যে টেনশন কাজ করে। আমার ফ্রিজের খাবারটা ঠিক মতো ঠান্ডা হবে কিনা, জমাট বাঁধবে কিনা, বা জমাট বাঁধলো এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে, বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। তো এই জায়গা থেকে আমরা যেটা এনশিওর করতে চাই সেটা হচ্ছে আমাদের টেকনোলজিতে নতুন একটা ইনোভেশন আমরা নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে যে সুপার কুলিং। সুপার কুলিং আসলে কিভাবে কাজ করে? নর্মালি আমি যখন ফ্রিজের মধ্যে আমার মাংস রাখার পরে আমি যখন নর্মাল একটা কুলিং মোড দিয়ে দিলাম, এই সময় কিন্তু দেখা যায় যে একটা লং প্রসেস নিয়ে নেয় এই মাংসটা জমাট বাঁধতে। কখনো কখনো এটা 24 থেকে 48 ঘন্টা সময় নেয় জমাট বাঁধার জন্য। কিন্তু আপনি জাস্ট সুপার কুলিং মোডটা ওপেন করে দিবেন, এটা নর্মাল যেই সময়ের মধ্যে মানে জমাট বাঁধার কথা তার চেয়ে অর্ধেক সময়ে জমাট বাঁধে দেয়। এবং খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য, অর্থাৎ আমরা দেখা যায় এটা 1 মাস 2 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস পর্যন্ত কিন্তু আমরা এটা প্রিজার্ভ করি। তাহলে এই যে খাবারের গুণগত মান ঠিক আছে, কিন্তু আমরা 6 মাস পরে যেয়ে দেখি যে খাবার দিয়ে আমার মাংস দিয়ে একটু হালকা ব্যাড স্মেল হচ্ছে, এটা আসলে কেন হয়? এটা হয় আসলে খাবারের মধ্যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, এটা যেমন ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে আমরা যখন ফ্রিজের দরজা খুলে দিলাম, এই যে আমরা এখানে বসে আছি, এখানে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, বাট আমরা খালি চোখে দেখছি না। তো ফ্রিজের দরজাটা যখন আমরা খুললাম, সাথে সাথে কিন্তু ব্যাকটেরিয়া আমার ফ্রিজের মধ্যে ঢুকে গেল। এই যে এই ব্যাকটেরিয়াটা কিন্তু আমার খাবারকে ইফেক্ট করছে। তো আমরা একটা টেকনোলজি নিয়ে এসেছি যেটাকে আমরা বলছি অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার, যার কাজই হচ্ছে যে ব্যাকটেরিয়াটাকে শুধু কিল করে না, এটাকে ডিঅ্যাক্টিভ করে। অর্থাৎ আপনি ফ্রিজের দরজা খুলছেন, আপনার ব্যাকটেরিয়া ঢুকে গেল, এই ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করবে। এবং এই যে ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করলো, যার কারণে আপনি ফ্রিজে যতদিন পর্যন্ত খাবার রাখবেন ততদিন পর্যন্ত খাবার ফ্রেশ থাকবে। তার মানে আপনি একদম টেনশন ফ্রি একটা টেকনোলজি ইউজ করতে পারছেন, যার কারণে আমরা সবসময় বলে থাকি যে কনকা হ্যাপি থাকুন। দারুণ। আপনার কথার প্রসঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যে দেশের আবহাওয়া এবং সেই হিসেবে গ্রাহকদের প্রয়োজনীয়তা। আমি একটু যমুনা ইলেকট্রনিক্সের কাছে প্রশ্নটা রাখতে চাই, যেহেতু দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের দেশের আবহাওয়া এবং গ্রাহকদের চাহিদা সবকিছু মাথায় রাখতে হয়, সেক্ষেত্রে কিভাবে কাজ হচ্ছে? আচ্ছা, ফার্স্টলি বলি, আমরা সবসময় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্যাস যেটা R600 ওটা ইউজ করছি। আর দেশের যেই মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে, এক একজনের প্রিফারেন্স এক এক রকম। ভাই যেটা বললো, মানুষ এখন ইন্টেরিয়ার ওয়াইজ ফ্রিজ চুজ করতে চায়। সো আমাদের কারেন্টলি রানিং প্রোডাকশন থাকে প্রায় 300+ ডিজাইন। আর আমাদের শুধু এই ঈদকে কেন্দ্র করেই আমাদের নতুন 6টা লিটার সাইজের এবং তার মধ্যে প্রায় 20টার মতো ডিজাইন নতুন আনা হয়েছে। সো আমরা চাই যে সবসময় মানুষ আপডেটেড থাকুক, নতুন নতুন ডিজাইন আনুক। সো যেই ডিজাইনগুলো খুব বেশি চলছে, যেই জায়গাতে যেরকম ডিজাইন চলে, আমরা ওই জিনিসটাকে আমরা অনেকটা ডেটার উপর বেস করে আমরা সেই ডিজাইনগুলো আনার চেষ্টা করি। দারুণ। এই এত কিছু ভিড়ে আসলে আমরা অনেক কিছুই বুঝলাম, তবে মেইন যে জিনিসটা দর্শক আমরা বুঝেছি, যে উন্নত AI প্রযুক্তি ব্যবহার করা যদি হয় রেফ্রিজারেটরে, তাহলে সেটা খাবার সতেজ রাখে এবং সেটা হেলদি। সেক্ষেত্রে আমি ওয়ালটনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, এই যে প্রযুক্তিগত উন্নয়ন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওয়ালটন কিভাবে কাজ করছে? জি, ধন্যবাদ। মূলত ওয়ালটনের জন্মলগ্ন থেকেই ওয়ালটনের সাথে কাজ করছে একজাক তরুণ ইঞ্জিনিয়ার, তরুণ সায়েন্টিস্ট, যারা কিনা ওয়ালটন রিসার্চ সেন্টারে রয়েছে। পাশাপাশি আমরা বিদেশি এক্সপার্টদেরও এইটার সাথে সংশ্লিষ্টতা রাখি। তো এই যে এই টিমের কাজটা কিন্তু আমাদের দেশের মানুষের চাহিদা, এনভায়রনমেন্টকে নিয়ে চিন্তা করা, কাজ করা, যার ফলাফলস্বরূপ আমরাই প্রথম বাজারে 50-50 কনসেপ্ট, মানে হচ্ছে ডিপের যে পোর্শন 50% এবং নর্মালের যে পোর্শন 50%, এই কনসেপ্টটাকে লঞ্চ করতে পেরেছি। পাশাপাশি একটু আগে আমি বলছিলাম যে MSO ইনভার্টার টেকনোলজি, এটা মানে হচ্ছে যে বাংলাদেশের এনভায়রনমেন্টের কন্ডিশন। বাংলাদেশের এনভায়রনমেন্ট কিন্তু এরকম যে অনেক সময় কিছু কিছু জায়গাতে 40+ টেম্পারেচার হয়ে যাচ্ছে, হিউমিডিটি 95 ডিগ্রি হয়ে যাচ্ছে, আবার অনেক সময় শীতকালে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রির নিচে নেমে চলে যাচ্ছে। এই যে ভ্যারিয়েশন টেম্পারেচার বা হচ্ছে হিউমিডিটির, এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের কম্প্রেসরটা ওইভাবেই সিগন্যালটা দিচ্ছে রেফ্রিজারেটরটাকে। পাশাপাশি ভাইয়া অলরেডি বললেন যে
আমাদের এই দেশের সাথে আসলে একটু ডাস্ট জেনারেট হচ্ছে বেশি, পাশাপাশি ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো যেটা থাকে এটার জন্য কিন্তু আমরা হচ্ছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি লাইনার ইউজ করতেছি। সো এটার পাশাপাশি আমরা রেফ্রিজারেটরে যেহেতু আমাদের টোটালি ইনহাউস, আমরা প্রত্যেকটা পার্টসই হচ্ছে নিজেরা তৈরি করি এবং সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের R&D টিম নিরলসভাবে কাজ করে যায়, সেটার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা রেফ্রিজারেটরেই একদম আমাদের যে কাস্টমার তাদের চয়েসের কথা মাথায় রেখে ডিজাইনগুলো সেট করি। সেই জন্য দেখবেন যে আমাদের ফ্রিজের ডিজাইনের ভেরিয়েশন অনেক, ডোর ডিজাইন স্পেশালি আমি বলছি, বেশ গ্লাসের মধ্যে যে ডিজাইনগুলো থাকে সেটার ভ্যারিয়েশন অনেক। কাস্টমার যাতে তার চয়েস মতো তার বাসার যেই পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট সেটাকে চিন্তা করে যাতে রেফ্রিজারেটর চুজ করতে পারে। তো আমাদের এই R&D টিম এবং ফ্যাক্টরি টিম অলওয়েজ কাজ করে যায় কীভাবে গ্রাহক তার সর্বোচ্চ সেবাটা পাবে এবং সর্বমানের প্রোডাক্টটা পাবে। দারুণ। এবং আমি ট্রান্সকম ডিজিটালের কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে উন্নত বিশ্বের গ্রাহকদের চাহিদা এবং আমাদের দেশের গ্রাহকদের চাহিদা আসলে কি একই রকম না কোনো পরিবর্তন আছে? আমাদের দেশের গ্রাহকদের চাহিদা আসলে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তারাও চাচ্ছে যে আধুনিক যে টেকনোলজিগুলো সেগুলো অ্যাভেল করতে। সো যেমন হচ্ছে ইনভার্টার টেকনোলজি যেটা বলতেছে, এনার্জি এফিসিয়েন্সি, তারপর খাবার অনেক দিন সতেজ থাকবে, তারপর হচ্ছে ডিওডোরাইজার যেটা অলরেডি ভাইয়ারা আলোচনা করলেন। এইসব টেকনোলজির সম্পর্কে কিন্তু মানুষের আগ্রহ আস্তে আস্তে বাড়ছে এবং আমরা সফলভাবে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড দিয়ে মানুষের কিন্তু এই চাহিদাটা পূরণ করতে পারছি। আগে যেটা ছিল যে মানুষ চাইতো যে তার বাজেট এবং হচ্ছে স্পেস কত ক্যাপাসিটি সেটা চিন্তা করতো, বাট এখন মানুষ চিন্তা করছে এই আধুনিক টেকনোলজিগুলো আছে কিনা, কারণ এটা হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী আসছে। সো আর একটা জিনিস হচ্ছে এখন আর রেফ্রিজারেটর কিন্তু বেসিক প্রোডাক্ট নেই, অলরেডি ওনারা কভার করেছে যে জিনিসটা, যেটা হচ্ছে লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং ফর এ স্মার্ট লিভিং এবং একটা লাইফস্টাইল যেটা অন্যদের সঙ্গে যাতে সামঞ্জস্য রেখে এটা একটা বেসিক থেকে বের হয়ে এসে মানে স্মার্ট লিভিংয়ের জন্য আর কি হয়ে গেছে। একদম ঠিক। আমি এবার একটু RFL ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে যেতে চাই। এই যে রেফ্রিজারেটর এখন কেবলমাত্র বেসিক প্রোডাক্ট না, এটা এখন একটা বড় মাধ্যম হয়ে গেছে লাইফস্টাইলের। সেক্ষেত্রে পণ্য বা সেবা সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের নেটওয়ার্ক কতটুকু গুরুত্বপূর্ণভাবে কাজ করছে? আসলে আমি যদি বলি RFL এর ভীষণ যে ব্র্যান্ডটা রেফ্রিজারেটর এবং চেস্ট ফ্রিজার, তো এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আসলে স্ট্রং একটা রিটেল শপ আছে আমাদের ভীষণ ইম্পোরিয়াম। এটা সারা বাংলাদেশে প্রায় 400+ শোরুম আছে। তারপরে আমাদের সারা বাংলাদেশে এক্সক্লুসিভ ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে। তো সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে এটা বিস্তৃত একদম। তো আমাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং আমাদের নিজেদের রিটেল শপ এবং হচ্ছে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় বা গ্রাহকের বাসায় পৌঁছে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা গ্রাহকদের বাসায় সেবা বা পণ্য পৌঁছে দিতে পারছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ইলেকট্রোমার্ট লিমিটেডের কাছে, আমরা গ্রাহকদের কাছে এই যে পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছি, সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু খাবারের পুষ্টিগুণ এবং সতেজতা, যেটা দীর্ঘ সময় যেন ধরে থাকে। সেই ক্ষেত্রে আসলে কার্যকরী কী কী ভূমিকা নেওয়া হচ্ছে? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো খাবারের পুষ্টিগুণ এবং খাবার যে সতেজতা, আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম যে আমরা কোরবানির মাংস কিভাবে আসলে আমরা রাখতে পারি বা এটা কি মানে কতদিন পর্যন্ত রাখতে পারি, কিন্তু রেফ্রিজারেটর বা ফ্রিজার এটা কিন্তু শুধুমাত্র কোরবানিকে কেন্দ্র করেই যে আমরা ব্যবহার করি ব্যাপারটা কিন্তু এরকম না। সারা বছর আমরা এটাকে আমাদের বাসাগুলোতে এখন দেখা যায় রেফ্রিজারেটর বা ফ্রিজ ছাড়া কিন্তু আমরা একদিনের জন্য চলতে পারি না, অচল। তো আমরা যেহেতু সবাই কর্মব্যস্ত, এখানে আমরা যারা আছি আমরা সবাই ব্যস্ত, আমরা কি করি নর্মালি দেখা যায় বাজারে যাই, বাজারে যেয়ে আমরা এক সপ্তাহ সবজি কিন্তু একসাথে পারচেস করে নিয়ে আসি। কিন্তু বাজারে দেখবেন আপনি কোথাও হয়তো 20 টাকা কেজি বিক্রি করছে, কোথাও 80 টাকা কেজি বিক্রি করছে, আপনি কিন্তু সবচেয়ে ফ্রেশ সবজি যেটা 80 টাকা সেটাই পারচেস করছেন। পারচেস করে নিয়ে এসে যখন ফ্রিজে রাখলেন 2 থেকে 3 দিনের মধ্যে দেখলেন সবজিগুলো শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? এটা হচ্ছে বিকজ অফ আপনার ফ্রিজের মধ্যে আসলে স্পেশালভাবে হিউমিডিটি, যেটার কারণে আসলে এই সমস্যাটা হয়, হিউমিডিটির কন্ট্রোল হচ্ছে না। আমরা আমাদের ফ্রিজের মধ্যে এই সবজিগুলো সতেজ রাখার জন্য আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো যে হিউমিডিটি ব্যালেন্সিং একটা টেকনোলজি। অর্থাৎ সবজি বাইরে যেভাবে হিউমিডিটিটা ব্যালেন্স করে আমার ফ্রিজের মধ্যেও থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে সবজি যখন বাগানে থাকে তখন কি হয়, সে কিন্তু সূর্য মামার কাছ থেকে খাবার পায়। ফ্রিজে যখন রাখলাম তখন কি এখানে সূর্য মামা আছে? নেই। তাহলে এখান থেকে কিভাবে খাবার পাবে? তো
তো এই জায়গাতে আমরা যেটা করেছি, আমরা একটা টেকনোলজি নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে গার্ডেন ফ্রেশ টেকনোলজি। অর্থাৎ আমার সবজি বাগানে যেভাবে সূর্য থেকে খাবার পেয়েছে, আমার ফ্রিজের মধ্যে এইভাবে একটা আর্টিফিশিয়ালি জোন তৈরি করবে, যে জোনের মাধ্যম থেকে সে ওই সবজিগুলো আমার এই গার্ডেন ফ্রেশ টেকনোলজির মাধ্যমে সে খাবারটা সংগ্রহ করবে, যার কারণে 14 দিনের অধিক পরিমাণ সময় আমরা বলছি গার্ডেনে যেভাবে আমার সবজিগুলো ফ্রেশ ছিল আমার ফ্রিজের মধ্যেও সেম ভাবে ফ্রেশ থাকবে। আরেকটা ব্যাপার আপনাকে বলি, যে আমাদের ডিপ ফ্রিজের মধ্যে, যেটা আমরা কোরবানিকে নিয়ে আমরা কাজ করি, ডিপ ফ্রিজের মধ্যে একটা টেকনোলজি আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে আপনি চাইলেই আপনার ডিপ ফ্রিজ এখন ব্যবহার করছেন, কিন্তু কোরবানির পরে কিন্তু আপনার ডিপ ফ্রিজের চাহিদাটা এত বেশি থাকবে না, তখন কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে নর্মাল একটা পার্ট। তখন আপনি জাস্ট মুডটা যদি চেঞ্জ করে দেন, আমার ডিপ ফ্রিজটা এটা নর্মাল বাহ, দারুণ। ফ্রিজ, ঠিক আছে? তো আপনি চাইলে আমার ফ্রিজ ডিপ ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং আমরা 150 লিটার থেকে শুরু করে 750 লিটার পর্যন্ত ডিপ ফ্রিজ আমরা বাজারে নিয়ে আসছি। দারুণ। আসলে গ্রাহকরা যখন কোনো পণ্য কিনছে তাদের সেই পণ্যের গুণাগুণ জানার পরেও পরবর্তী একটা প্রশ্ন থাকে যে বিক্রয় পরবর্তী সেবাটুকু কিভাবে তারা পেতে পারে। সেক্ষেত্রে যমুনা ইলেকট্রনিক্সের কাছে আমার প্রশ্ন যে বিক্রয়ের পরবর্তী যে সেবা সেটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেখানে যমুনা কিভাবে গ্রাহকদের আস্থা রাখছে? ইলেকট্রনিক্সের মানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আসলে আফটার সেল সার্ভিসটাই। তো কাস্টমার যখন কেনে একটা মোটামুটি ভালো একটা বাজেট খরচ করেই কিন্তু কিনে, তো তার একটা কনসার্ন থাকে যে এটা আমি নেক্সট এত বছর পর্যন্ত ব্যবহার করব, যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তখন আমি কোথায় যাব, কি করব। সো এটাও কিন্তু না, এই পারচেস করার পিছনে একটা ব্র্যান্ড চুজ করার মধ্যে ডিসিশন মেক করে যে কার আফটার সেল সার্ভিসটা ভালো। তো যমুনা যেটা করে, আমাদের ন্যাশন ওয়াইড আমাদের সার্ভিস সেন্টার আছে, সেখানে আমাদের প্রায় 300+ কর্মী কাজ করছে শুধু সার্ভিসের জন্য। সো কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, আমাদের 24/7 হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন দিলে তার লোকেশনে আমরা ঠিক 24 আওয়ার্সের মধ্যে আমরা আমাদের সার্ভিস টিম পাঠিয়ে দিই। সো সে যেয়ে এখান থেকে সার্ভিসটা দিয়ে আসে। দারুণ। দর্শক, আমরা এতক্ষণ তো আসলে রেফ্রিজারেটরের বিভিন্ন গুণাগুণ এবং বিক্রয় পরবর্তী সেবা বা এআই সম্পর্কে জানলাম, তবে এই সব কিছুর উপরেও আসলে দেখা যাচ্ছে যে ক্রয় ক্ষমতা। তো সেক্ষেত্রে আসলে আমি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাহকেরা কিস্তিতে কিনতে চাচ্ছে, একসাথে সম্পূর্ণ টাকা দিতে পারছে না। তো সেক্ষেত্রে কেমন ইএমআই সুবিধা আপনারা প্রোভাইড করছেন, আর বিশেষ করে এই মেলাকে কেন্দ্র করে কি কি করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপু। প্রথমে আমি একটু বলতে চাই, আজকে এখানে যার যার বিভিন্ন ব্র্যান্ডের যেই টেকনোলজি ইউজ হচ্ছে, যে এআই ইউজ হচ্ছে, আপনার ফ্রিজার হয়ে যাচ্ছে রিফ্রিজারেটর। সো আমি তো ভাবছি আমি একটা করে সব ব্র্যান্ডের একটা আজকে বাসায় নিয়ে যাই। সো আমার যদি এরকম একটা ধারণা হয়, আমি মনে করি আজকে যারা আমাদের এই কথাগুলো শুনছে দর্শকরা, তাদেরও এরকম একটা ধারণা হওয়া উচিত। সো সেই সুবিধাগুলো পাওয়ার জন্যই কিন্তু অ্যাজ এ ব্যাংক হিসেবে তারা যেন সহজ কিস্তিতে পেমেন্টটা করতে পারে, সহজে যেন তারা কিনতে পারে, সেই জন্য কিন্তু আমরা ইএমআই ব্যবস্থাটা নিয়ে আসছি। এটাকে আমরা বলি জিপ, জিরো ইনস্টলমেন্ট পেমেন্ট। সো জিরো ইনস্টলমেন্ট পেমেন্টে কি হচ্ছে, তাকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে না। সে আপনার 24 মাস পর্যন্ত অথবা 36 মাস পর্যন্ত সে কিন্তু ইন্টারেস্ট ফ্রি ইনস্টলমেন্টে জিনিসটা কিনতে পারছে। এবং এইটার জন্য যে সুবিধাটা হচ্ছে, যেহেতু এখন অনলাইন প্ল্যাটফর্মে রেফ্রিজারেটর মেলাটা চলছে, সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু তাকে কিন্তু ওই জিপের যে একটা ফর্ম ফিল আপ করা বা ই করা কিছুই করতে হচ্ছে না। সে কিন্তু ওই অনলাইনে গিয়ে ওই পেজে গেলেই সেখানে গিয়ে দেখতে পারবে যে তার জিপ করার বা ইনস্টলমেন্টে পেমেন্ট করার স্কোপটা আছে। সে ওই স্কোপে ঢুকবে, ওখানে একটা ক্লিক করবে, করে কিন্তু সেই সুযোগ সুবিধাটা সে পেয়ে যাচ্ছে। ইট ইজ ওয়াজ ভেরি মাচ ইজি হয়ে গেছে কাস্টমারের জন্য। আমরা সাথে আরো 5,000 টাকার একটা ক্যাশব্যাকও দিচ্ছি, 5,000 টাকা পর্যন্ত। সো সেই সুযোগটাও তারা কিন্তু পাচ্ছে। আর এর আগে আমি বলেছি যে রিওয়ার্ড পয়েন্ট আছে আমাদের কার্ডে। সো কাস্টমার যখন ইউজ করছে, যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ জিনিস, সো কাস্টমার যখন রেফ্রিজারেটরটা কিনছে তখন কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্টটাও অর্জন করছে, এবং এই রিওয়ার্ড পয়েন্টটা কিন্তু পরবর্তীতে অন্য কিছু কেনার ক্ষেত্রে সে ইউজ করতে পারবে। সো অ্যাট আ টাইম একটা কাস্টমার কিন্তু সে তার ইএমআইটা পাচ্ছে, তার সুলভ মূল্যে সে বার্ডেন থেকে নিজেকে মুক্ত করে একটা রেফ্রিজারেটর তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য সে কিনতে পারছে। এবং সেটা যেহেতু রেফ্রিজারেটর আসলে কিন্তু একটা নট ফর আ সিঙ্গেল ডে, এটা কিন্তু একটা লং টাইম একটা প্রোডাক্ট। মানুষ কিন্তু অন্তত 5 থেকে 10 বছর চিন্তা করেই কিনে যে আমি একটা
ফ্রিজ কিনলে আমার ফ্যামিলি এবং আমরা যেন সেটা ব্যবহার করতে পারি। সো সেই ক্ষেত্রে যখন সে এই ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্টটা করতে পারছে, তখন আমরা যেটা দেখতে পাই যে আসলে এর আগেও অভিজ্ঞতা থেকে যে কাস্টমার কিন্তু অত্যন্ত মানে একদম বার্ডেন ফ্রি থাকে, তাদের কাছে কিন্তু এটা কোনো মনেই হয় না যে কোনো পেমেন্ট সে করেছে। কারণ যখন 1 লাখ টাকা বা 60,000 টাকার একটা পেমেন্ট যখন সে ইনস্টলমেন্টে, দ্যাটস ভেরি সিম্পল অ্যামাউন্ট হয়ে যায়। সো আমি মনে করি এই আমাদের আজকের যে মেলার মাধ্যমে prothomalo.com এর মাধ্যমে আমরা যে আসলে একসাথে সবাই মিলে যে অফারগুলো নিয়ে আসতে পারছি প্রযুক্তিগতভাবে, এবং ব্যাংকও প্রযুক্তিগতভাবে যে অফারগুলো নিয়ে আসতে পারছি, অবশ্যই কাস্টমারদের জন্য এগুলো উপকারী হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে সুস্থ রাখতে শরীর ও মন, খাবারের হোক সঠিক সংরক্ষণ, এই স্লোগানে প্রথম আলো পঞ্চমবারের মতো এই অনলাইন রেফ্রিজারেটর মেলা আয়োজন করেছে। সেখানে আসলে আপনাদের উপস্থিতি এবং আজকের এই আলোচনা আশা করছি আমাদের অডিয়েন্সদের কাছে বেশ কাজে আসবে এবং তারা তাদের পছন্দ মতো রেফ্রিজারেটর খুঁজে পাবে। এবং দর্শক, আপনারা যারা দেখছেন 22 মে পর্যন্ত আমাদের অনলাইনে এই মেলাটি চলছে। আপনারা কিন্তু কোরবানি ঈদের আগে আগে অফারে এবং আপনাদের পছন্দ মতো রিভিউ দেখে রেফ্রিজারেটর ক্রয় করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যদি এই মেলাতে অংশগ্রহণ করতে চান তাহলে চলে যেতে হবে refrigeratormela.pro। সবাই ভালো থাকুন, ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফিজ।